نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা করেছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ গাছে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে ঢেকেছ তুমি রহমের ছায়া দিয়ে ঢেকেছ তুমি শুধু আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, স্টেজে উপস্থিত এলাকার
ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, প্যান্ডেলে একই পাশে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি, ধর্ম, বর্ণ, দল, বদ নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, আপনাদের সকলকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে ঘুমোচ্ছেন নাকি গো? প্রশংসার মালিককে। পিছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? প্রশংসার মালিককে। এজন্য প্রশংসা করব কার? কথা বলি না গো। প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? বউকে মারার পর প্রশংসা করবেন কার? মারেন নাকি? প্রশংসা শিশু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে একচ্ছত্র আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে আজকের সুন্দর মনোরম পরিবেশে আধো আধো জ্যোৎস্না পুলকিত রাত্রে সভার জলসার আয়োজন করার সুযোগ করে দিয়েছে। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা, সবকিছুর স্বীকারোক্তি জানিয়ে সে মহান রবের প্রশংসা আদায় করব দিল থেকে মহব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। এবার সত্যি পিছনের মানুষগুলো বিজেপি করে, কিছুই বলছেন না। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে যদি সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে বাউন্ডারিতে বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয়, 4 আর ছক্কা বলে। সেই চিৎকারে নেকি হবে? এটাও জানেন না নেকি হবে? আর কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, নিশ্চিত গুনাহ হবে নাকি? কি হবে? তো বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক, তাই তো নাকি? কারণ হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাড়ি পাল্লাকে সেই দিন মহারব নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করি দিল থেকে মহব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত মনোনীত মহাপুরুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এতক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছিলেন আপনাদের এলাকার এক উজ্জ্বল নক্ষত্র, লোকটার মন মানসিকতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কাকে বলে আমাদের শিক্ষা দিয়েছেন। সত্যি খুব সুন্দর মনের মানুষ একজন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ওবায়দুল্লাহ ফালাহি। এতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে আপনারা কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর আলোচনা শুনছিলেন। আমি অধম অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে এসেছি, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো দান সাদকার গুরুত্ব, মাহাত্ম, মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে। যারা বসে আছেন উপরে, নিচে আসুন, অনুরোধ করছি। আমাকে দেখতে কি মেম্বার লাগছে নাকি? কথা বলে না, মেম্বার লাগছে? যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাবু বাড়বে না। তবে যারা উপরে উঠে আছেন যদি নিচে আসেন তো কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ, আশাবাদী। একটু কাছে আসি ভাই। আর যারা উপরে আছেন আসুন, কেসা কাহিনী শুনিয়ে আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি রই। যা বলবো দলিল সহকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন আছেন আপনারা? এবার মুখ খুলুন, কেমন আছেন আপনারা? সত্যি ভালো তো নাকি? বর্তমান টেলিভিশনের পর্দা এবং মোবাইলের স্ক্রিন যদি অন করেন তাহলে পরে দেখতে পাবেন, মনে হচ্ছে যেন জীবন্ত পড়া মানুষের গন্ধ নাকের মধ্যে আমরা অনুভব করছি। বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক, যার নাম নেতানিয়াহু, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। অহরহ বোমা বর্ষণ করে মানুষকে মারছে না? আমরা মনে করি পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসকের বিচার যদি না করে, আল্লাহর আদালতের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। হবে না? অবশ্যই হবে। এজন্য আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা।
আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে কি জানেন? সকালবেলা খাবে কি, দুপুরবেলা কি খাবে, রাত্রিবেলা কিছু একটা নিশ্চয়ই হয়ে যাবে, না খেয়ে থাকবে না। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদের নিয়ে কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, আর ছোট্ট বাচ্চাটা ভাববে আর মারে চিৎ করে চিৎকার করছে। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মা হাসপাতালের বেডে সন্তানকে শুইয়ে রেখেছে, ওদিকে সন্তান চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, আর এদিকে মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধো ছেঁড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। আমরা চিন্তা করছি যে আমরা খেয়ে পরে বাঁচবো কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তান যে হাতটা ছিঁড়ে পালিয়ে গেছে সেটা নতুন করে আবার জোড়া লাগবে কেমন করে, সম্পূর্ণ আলাদা। আমার বন্ধুরা জোরে বলতে চাচ্ছি, তাদের জন্য কিছু যদি নাও করতে পারি অন্তত দোয়াটুকুনো তো করা যাবে না, যাবে না? তাদের জন্য নামাজ পড়ার পর অন্তত দোয়া করবেন, এমন মানসিকতাটা রাখার প্রয়োজন। মনে রাখবেন একটা কথা, ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করা আর খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করা দুটো আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আরেকটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে দুটো মৃত্যু কখনো সমান হতে পারে না। আমরা লক্ষ্য করলাম কলকাতার নজরুল মঞ্চে, ঠিকই ছিল, আমরা লক্ষ্য করলাম কলকাতার নজরুল মঞ্চে কে কে বলে একজন গায়ক গান গাইতে গাইতে হঠাৎ স্টপ করে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত বের হতে হতে পৃথিবীর বুক থেকে তিনি পরলোক গমন হয়েছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে, কথা বলেন, পারে কি? কখনো সমান হতে পারে না। এজন্য বলতে চাচ্ছি, মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর বিশ্ব তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বসে আছেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, সমস্যারে সবাই এক বাক্যে উত্তর দেবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? কথা বলে না, হ্যাঁ কি না? কিন্তু বর্তমান সমাজের দিকে যদি আপনারা তাকান তাহলে পরে দেখে যেন মনে হচ্ছে শিক্ষা জাতির জন্য ক্যান্সার। বর্তমান পৃথিবীর দিকে তাকালে পরে মনে হবে শিক্ষা যেন জাতির জন্য ক্যান্সারে পরিণত হয়েছে। একটা কথা আপনাদেরকে প্রশ্ন করছি, সমাজের সব থেকে মানুষের রাস্তাঘাটের সব থেকে বেশি যারা ক্ষতি করেছে তারা মূর্খরা না শিক্ষিতরা? জোরে বলুন, কথা বলে না, মূর্খরা শিক্ষিতরা? আপনাদেরকে প্রমাণ দিচ্ছি বন্ধু আমার, আমরা কেমন বাঙালি জানে, 100 টাকার চোরকে গাছে বেঁধে আমরা পিটাই না, আর লক্ষ লক্ষ টাকা বেড়ে খাওয়ার মতো চোরকে আমরা সার বলে সম্বোধন করি। এরকম মানুষ আছে না? আরে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। তার মানে রাসূলের হাদিস পড়ে জানা গেল শিক্ষা মানুষের ক্ষতিও, কথা বলে না, ক্ষতিও করে। যে শিক্ষা আমাকে সপ্তাহে অন্তরে একবার দাড়ি চাচতে শিখিয়েছে সেই শিক্ষা আমার লাভ করেনি, উপকার করেনি, বরং ক্ষতি করেছে। যে শিক্ষা আমাকে লুঙ্গির নিচে প্যান্ট পায়জামা টাকনু ঝুলিয়ে পড়তে শিখিয়েছে টাকনুর নিচে, সেই শিক্ষা আমার ক্ষতি করেছে, উপকার করেনি। আপনার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার স্ত্রী সকালবেলা দাঁড়িয়ে আছে আর আপনি কাজে যাচ্ছেন, কিছুটা দূরে গিয়েছেন আর আপনার স্ত্রী তখন আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাচ্ছে, বল বেটা টাটা বাই বাই, টাটা বাই বাই, শেখায় না? শেখায় না? আচ্ছা একজন দাঁড়িয়ে বলুন টাটা বাই বাই দিলে পরে নেকি পাওয়া যায়? যায় কি? তাহলে আপনার ছোট্ট বাচ্চাটাকে সালামের পরিবর্তে টাটা বাই এর শিক্ষা দিচ্ছেন কেন? সিদ্ধান্ত আপনাকে এখান থেকে পরিবর্তন করতে হবে। যে শিক্ষা আপনার বাচ্চাকে দিয়েছেন সেই শিক্ষার জরুরি প্রয়োজন আপনাকে যে কোনো মূল্যে সেটাকে পরিবর্তন করতে হবে। টাটা বাই বাই নয়, বরং সালাম ছোট বাচ্চাকে শেখাতে হবে। বলছিলাম বন্ধু আমার যারা এখানে আজকে বসে আছেন লক্ষ্য করে দেখুন, আজকের রাস্তাঘাটে যে সমস্ত যুবক যুবতীরা সুন্দর করে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা একজন বলুন তো ওটা হিন্দুর মেয়ে হিন্দুর ছেলে ঘুরছে? একজন বলতে পারেন? নগদ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, তারপরও হাত ধরে ঘুরছে একটা যুবক একটা যুবতীর, ঘুরছে কেন? আসল শিক্ষার অভাব সেজন্য। আপনারা কি বলছেন? কথা বলেন, আসল শিক্ষার অভাব সেজন্য। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি
আপনার ঘর আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাবার জন্য। এ দুনিয়ার বাড়ি সাজাতে আপনার কত টাকা খরচ হলো, কত টাকা খরচ করলেন? বুকে হাতটা রেখে বলুন, মরণের পর আপনার যে আসল বাড়ি কবরটা কি সাজানো হয়েছে? সেটা যদি সাজানো না হয় তাহলে আজকে আপনাদের প্রস্তুতি নিতে হবে। আজকে সুযোগ এসেছে, যে কোনো মূল্যে আজকে আপনাদের ধন এবং সম্পদ থেকে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান দিয়ে যে কোনো মূল্যে আপনার কবরটাকে সুন্দর করে সাজাতে হবে। পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, ওরা মনে করে এটা আমাদের, নাকি এটা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, বান্দা তুমি যা খেয়ে হজম করে পায়খানা করেছো সেটা তোমার, যা খেয়ে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার, আর কোনো কিছু তোমার নয়। আচ্ছা আমি ঠিক আছে, হয়ে যাবে, এটা কানে থাকলে অসুবিধা লাগবে। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছে, যা আপনি খেয়ে হজম করে ফেলেছেন সেটা হচ্ছে আপনার, আর যা করে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, অন্য কোনো কিছুই আপনার নয়। মরার পরে পরে আপনার নাম, আপনার পরিচয় সবকিছুই শেষ হয়ে যাবে। এজন্য প্রস্তুতি নেন এমন কিছু জিনিস দেওয়ার, এমন কিছু আল্লাহর রাস্তায় খরচ করার, যাতে করে বদলা হিসেবে আল্লাহর জান্নাতটা পাওয়া যায়। রাজি আছি না রে? জোরে বলি রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালে বদলা দিবেন না দিবেন না? হ্যাঁ না বলেন, দিবেন না দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন নাবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুবুলাহ। পৃথিবীর বুকে অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কথা তিনি সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলেছেন, যারা তাদের অর্থ সম্পদ থেকে, সোনা থেকে, চাঁদি থেকে, টাকা থেকে, পয়সা থেকে, ধান থেকে, চাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করেছে। ওই সমস্ত মানুষেরা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় তাদের অর্থ সঞ্চিত সম্পদ থেকে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যারা খরচ করে, তাদের দৃষ্টান্ত, উদাহরণ, উপপাটা হলো ঠিক সেরকম। একখানা গমের দানা হলো যেরকম, গমের দানা দেখেছেন? গমের দানা, হ্যাঁ বলে না দেখেননি? আপনারা কৃষক নন? সবই তো কৃষি কাজ দেখলাম, সবকিছুই তো কৃষি জমি বেশিরভাগটাই। আমার বন্ধুরা, পৃথিবীতে তো আরো অনেক শস্য দানা ছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধুমাত্র গমের দানার উপমা দিলেন কেন? লক্ষ্য করে দেখুন, একখানা ধান থেকে একখানা গাছ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গমের উদাহরণ দিয়েছেন জন্য একজন কৃষক উর্বর কোন জমিতে যখন একখানা গমের বীজ ফেলে দেয়, একখানা গমের দানা যখন ফেলে দেয় বন্ধু আমার, সেই একখানা গমের দানা থেকে 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয় না? হয় না? দেখেছেন না দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে 7টা গাছের কথা বলেছেন। একজন কৃষক একখানা গমের দানা উর্বর কোন জমিরে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে ওই একখানা গমের দানা থেকে 7খানা গাছ তৈরি হয়েছে। কটা? একটু কথা বলেন, কটা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার বলেন, বান্দা একটা গাছে 100 করে দানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। একটা গাছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 100টা দানা দেওয়া হয়, তাহলে পরে 7টা গাছে কত দানা হয়? একটু জোরে বলেন, কত? 700। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চাচ্ছেন, বান্দারা পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের অর্থ সম্পদ দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই সমস্ত মানুষেরা যখন অর্থ সম্পদ বেশি থাকবে তারা আমার রাস্তায় বেশি বেশি খরচ করবে। যাদের বেশি টাকা নেই তারা যদি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চাচ্ছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ওই 1 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 টাকা করে দিতে পারি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে পরে 7 টাকাকে 700 টাকায় পরিণত করে দিতে পারি। আল্লাহর কিছু কমে যাবে নাকি? এরা বলে না কমে যাবে কি? কখনো কমবে না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীদেরকে এই মতো করে বুঝিয়েছেন,
ততক্ষণাৎ লক্ষ্য করে দেখা গেছে সাহাবারা কোরআনে কারিমের আয়াতের প্রতি তারা আমলে পরিণত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মৃত্যু হলো, তিনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে আমরা লক্ষ্য করে দেখলাম আরব ভূখণ্ডে এমন কিছু ধনী মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাদের অর্থ সম্পদ থেকে খেজুর দিয়েছে, আবার অনেক সময় উটেরও যাকাত দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরলোক গমন করলেন, ওই সমস্ত মানুষেরা তারা তখন দাবি করলো, বিশ্বনবীর জামানায় আমরা আমাদের অর্থ সম্পদ থেকে দান সাদকা করেছি, আমরা এখন আর আমাদের অর্থ সম্পদ থেকে দান সাদকা কিছুই করব না। তারা অস্বীকার করে বসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি তো দেশের প্রধানমন্ত্রী, খবর কি আছে? বলে কি খবর? বলে মক্কার ধনী মানুষেরা অনেক মানুষ তারা অস্বীকার করেছে, তারা তাদের অর্থ সম্পদ থেকে দান সাদকা আল্লাহর রাস্তায় আর খরচ করতে পারবে না। তারা বলেছে অর্থ আমাদের দিব কেন? মানে এরকম একটা মনোভাব। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নেই? কথা বলেন না গো। আল্লাহ অনেক সম্পদের মালিক করেছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, চায় না, এরকম মানুষ আছে না নেই? আচ্ছা আপনারা কথা বলবেন না? অবশ্যই রয়েছে বন্ধু আমার। যখনই এক কথা বলা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ওমরকে বললেন, ওমর শুনে না ভালো করে, ওই সমস্ত মানুষেরা যারা রাসূলের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার সময় তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বাড়ি থেকে উটটা দিতে এসে উটের রশিটাও যদি সেই সময় দিয়ে থাকে, তাহলে ওই সমস্ত মানুষেরা আজকে যদি আমার কাছে উট দিতে এসে উটের গলা থেকে রশিটা খুলতে যায়, আমি আবু বকর তার সঙ্গে যুদ্ধ করব, মারবো না হয় মরবো, উটের রশি আদায় করব, তারপরে তাকে যেতে দেব। ওই সমস্ত মানুষেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় খেজুর দিয়েছে, খেজুরের সঙ্গে বস্তাটাও দিয়েছে, আজকে তারা যদি খেজুরগুলো ঢেলে দিয়ে আমাকে বলে বস্তাটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা আদায় করার জন্য ওই মানুষটার সঙ্গে যুদ্ধ করব, মারবো না হয়ে মরবো, বস্তা আদায় করব, তারপরে আমি তাকে ছাড়বো। আজকেও সমাজের দায়িত্ববান মডেল সর্দারেরা সত্যি যদি সমাজের ধনী মানুষদের কাছ থেকে সঠিকভাবে দান সাদকা ওসর আর ফেতরা ঠিক মতো আদায় করত, আমার বিশ্বাস সমাজের মধ্যে গরিব আর ধনী কখনো খুঁজে পাওয়া যেত না। গরিব আর খুঁজে পাওয়া যেত না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দানের বদলা দেব, বদলা পাওয়া যাবে না, যাবে না। এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে বন্ধু আমার তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দিন যায় রাত যায়, এই মতো করে হঠাৎ করে কিছুদিন পর লক্ষ্য করে দেখা গেছে দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, মানুষ খেতে পায় না। আমার দিকে তাকান, মানুষ খেতে পাচ্ছে না। করোনা কালে আমাদের এরকম হয়নি যে করোনার সময় মানুষের কাছে টাকা ধার চাইতে গেলেও বলছে নেই, এরকম হতো না? হতো না? মানুষের কি খাবারের অভাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় লক্ষ্য করে দেখা গেল ঠিক সেরকমই অবস্থা, মানুষ খেতে পায় না। অনেক সময় মানুষ নিজের ক্ষুধা নিবারণ করার জন্য গাছের পাতা তারা চিবিয়ে খেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, আমি দেশের মানুষ, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের ওই সমস্ত প্রজারা তারা না খেয়ে দিন কাটাবে, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার আর সহ্য হয় না। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে মদিনার সদর পথ, আমাদের ভারতবর্ষে ঢুকার যে প্রধান পথগুলো আছে, বর্ডার আছে না, বর্ডার, তো ওরকম বর্ডার দিয়ে দেখা যাচ্ছে অসংখ্য উটের পাল ঢুকছে, আর প্রত্যেকটা উটের পিঠে 3টা 4টা 5টা করে গমের বস্তা। আমার বন্ধুরা এই সমস্ত উটগুলো যখন সারিবদ্ধ হয় অন্য কোন দেশ থেকে মদিনার মাটিতে যখন ঢুকতে শুরু করেছে, মদিনার ব্যবসায়ীরা তখন মনে করলো এটাই সুবর্ণ সুযোগ, যেমন করে হোক গমের বস্তাগুলো আমাদের কিনে নিতে হবে। সমাজে কিছু মানুষ আছে না সুযোগ সন্ধানী, যেমন করে হোক যদি পায় তো গরিব কেউ চিনবে না, আছে না রে? আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, আপনাদের দিকে মনে হয়নি নাকি সেজন্য কথা বলছেন না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
ওই বস্তাগুলো উড়িয়ে উট যখন সারিবদ্ধ হয়ে মদিনার মাটিতে প্রবেশ করেছে, মদিনার ব্যবসায়ীরা যখন তারা যখন খোঁজ করতে শুরু করলো, ওই বিশাল বড় উটের পিঠে যে গমের বস্তাগুলো, গমের চালানটা, ওই গমের চালানটা কার, আমরা কিনবো ওটা কার, তারা খোঁজ দিতে শুরু করলো ওটা কার। দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে নাকি, যদি আসে তাহলে পরে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কিনবো, যদি অন্য কোনো মানুষ কিনে তাহলে পরে আমরা তার কাছে কিনে নেব। কিন্তু তারা জানতে পারলো বিশাল বড় গমের চালানটা যার, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলে, হুজুর আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আপনার বিশাল বড় গমের চালানটা আপনার কাছ থেকে কিনবো, সেজন্য আপনার কাছে এসেছি। বলে আমার গমের চালান তো আমি তোমাদের কাছে বিক্রি করবো না। বলে হুজুর বেশি টাকা দিয়ে, বেশি লাভ দিয়ে আপনার কাছে যদি কিনতে চাই তাহলে কি বিক্রি করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, বলো তোমরা আমাকে কত টাকা লাভ দেবে 100 টাকায়? তারা তখন বললো, হুজুর আপনাকে 50% লাভ দেওয়া হবে। তার মানে যার দাম 100 টাকা 150 টাকা দেওয়া হবে, যার দাম 200 টাকা 300 টাকা দেওয়া হবে, 50% লাভ দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, ও ব্যবসায়িক ভাইরা আমার, তোমাদের কাছে এই সামান্য লাভে আমার এই চালান বিক্রি হবে না। এমন একজন আছেন মদিনার মাটিতে, এমন একজন আছেন এই পৃথিবীর বুকে, এমন একজন আছেন যিনি তোমাদের থেকে আমাকে বেশি লাভ দিতে চেয়েছেন। বলে কত? বলে 100 টাকায় 700 টাকা, 1 টাকায় 7 টাকা লাভ দিবেন বলে ঘোষণা করেছেন। যদি তোমরা আমাকে 1 টাকায় 10 টাকা, 100 টাকায় 1000 টাকা দিতে পারো, তাহলে পরে তোমাদের কাছে গমের চালানটা বিক্রি হবে, না হলে পরে বিক্রি হবে না। তো বড় বড় চোখ করে ওরা তখন তাকাচ্ছে, বলে হুজুর মদিনার মাটিতে কে আবার আছে আমাদের থেকে সেরকম বড় ব্যবসায়ী যে আপনার কাছে আমাদের থেকে বেশি লাভবান যদি আপনার কাছে কিনতে চায়, তা আবার 100 250 নয়, বরং 7 টাকা 700 টাকা লাভ দিয়ে। হুজুর আমরা এত লাভ দিয়ে আপনার কাছে কিনতে পারবো না, তবে জানতে বড় ইচ্ছা করছে সেই ব্যবসায়ীটাকে কে আপনাকে 1 টাকায় 7 টাকা আর 100 টাকায় 700 টাকা দিতে চেয়েছে, নামটা খালি একবার বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলেন, ও ভাই আমার শুনে নাও, আমার এই সম্পদ, আমার এই বিশাল বড় গমের চালানটা 1 টাকায় 7 টাকা, 100 টাকায় 700 টাকা যিনি লাভ দিতে চেয়েছেন তিনি আর কেউ নন, বরং আকাশ আর জমিনের সেই সত্তা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা পুরোটাই বিক্রি করে দিয়েছি, তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি হবে না। ভাবা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ধন দিয়েছিল, গরিবের জন্য তিনি সেবা করে গেছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কোরআনের ভাষায় ওই সমস্ত ধনী মানুষদেরকে সম্বোধন করে বলেন যাদেরকে আল্লাহ ধন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একজন হাত তুলে বলুন তো যে আমি কবরে যাব না। কেউ নেই ওরকম। এই পৃথিবীর সবাই পর, কবর যে তোর আসল ঘর। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ধনী মানুষদেরকে সম্বোধন করে বলছেন, এই শোনো, যাদেরকে আমি আল্লাহ ধন দিয়েছি, তোমরা তোমাদের অর্থ সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, ধান চাল থেকে আমার রাস্তায় খরচ করার পরও যতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না, ততক্ষণ পর্যন্ত বন্ধু আমার, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত ধনী মানুষেরা তাদের গচ্ছিত সম্পদ থেকে, সোনা থেকে, চাঁদি থেকে, ধন থেকে, মাল থেকে, ধান থেকে, গম থেকে, সব থেকে পছন্দের, সব থেকে আগ্রহের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না। সমাজের অনেক মানুষ আছে ভালোটা নিজের জন্য রেখে দেয়, খারাপটা মাদ্রাসায় দান করে, এরকম মানুষ আছে না নেই? আমি মাদ্রাসার শিক্ষক তো জানি, আমি মাদ্রাসার শিক্ষক তো সেজন্য বলতে পারছি, ভালো ধানটা মানুষ রেখে দেয়, আর ঝাড়া ধান একটা থাকে না, হেনা বলে না, থাকে না, ওই ঝাড়া ধানটা মাদ্রাসার মসজিদে দেয়, এরকম মানুষ আছে না নেই? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি বললেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আল্লাহর রাস্তায় খরচ করেও তোমরা দান ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের অর্থ সম্পদের সব থেকে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে না। আল্লাহর কোরআনের আয়াত শোনার পরেও মুসলমান আমলে পরিণত করতে পারে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই এই আয়াত পড়িয়েছেন ততক্ষণ সাহাবারা আমলে পরিণত করেছেন প্রমাণ হিসেবে। মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন মানুষ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? একটু কথা বলি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনী মানুষ বন্ধু আমার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত অবতীর্ণ হওয়ার পরে পরে লক্ষ্য করে দেখা গেল, নিজের বাড়ি থেকে বের হওয়ার পর তিনি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর আপনার কাছে এসেছি। বলে কেন? বলে এসেছি এই জন্য, আমি নাকি শুনলাম আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াত এসেছে, আমাদের অর্থ সম্পদের সব থেকে মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি নেকি পাওয়া যাবে না। সেজন্য আমি আবু তালহা আমার অর্থের, আমার সম্পদের সব থেকে মূল্যবান খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এসেছি। হে আল্লাহ রাসূল, আপনি তো জানেন আমার অর্থ সম্পদের সব থেকে মূল্যবান, সব থেকে আমার পছন্দের যে খেজুরের বাগান, সে বাগানটার দাম হলো বাইরুহা বাগান। আমার পছন্দের সব থেকে খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। তো আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা বলছো কি, তোমার তো আরো খেজুরের গাছ আছে, অন্যটা দাও, ওগুলোও তো ভালো, অন্যটা দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহ রাসূল, যেহেতু আমার আল্লাহ আমার কাছে সব থেকে বেশি পছন্দের জিনিসটা চেয়েছেন, পছন্দের সম্পদ চেয়েছেন, সেজন্য আমার সব থেকে পছন্দের সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। যাকে খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি আপনি খরচ করুন, কোনোদিন আমার বাগান বলে আপনার কাছে অধিকারের কথা আমি জানতে চাইব না। এই মতো করে সাহাবারা ততক্ষণ সেটাকে আমলে পরিণত করেছে। আমার বন্ধুরা, সত্যি পৃথিবীর বুকে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সুসংবাদও দিয়েছে। হে পৃথিবীর বান্দারা, তোমরা শোনো, ভালো করে জেনে নাও, আমার সঙ্গে ব্যবসা করতে যাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের ভাষায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বুকে সমস্ত রকমের ব্যবসা করতে গেলে সন্দেহ আছে, সংশয় আছে, সম্ভাবনা আছে, লাভও হতে পারে, লোকসানও হতে পারে। পারে না? পারে না? কথা বলেন, পারে না? ছাগলের ব্যবসা করুন, গরুর ব্যবসা করুন, কাঁচামালের ব্যবসা করুন, যাই করুন না কেন, লাভও হতে পারে, লোকসানও হতে পারে, নাকি? কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন, আরে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে এমন একখানা ব্যবসা করব, তোমরা যদি সে ব্যবসা আমার সঙ্গে করো তাহলে পরে শুনে নাও, সে ব্যবসায় শুধুমাত্র লাভ আর লাভ, কোন রকমের সন্দেহ, সংশয়, সম্ভাবনা থাকতে পারে না, কোন রকম লোকসান হওয়া। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা, ডেলিগেট ফি 100 টাকা করা হয়েছে, যারা খেতে ইচ্ছুক খেয়ে নেন, ডেলিগেট ফি 100 টাকা। আসসালামু আলাইকুম। লোক থেকে আমি বসালাম আর আপনি খেতে বলছেন? হায় রে আল্লাহ, বসে থাকেন ভাইয়া, বিরক্ত হচ্ছেন নাকি? কথা বলে বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন এবার। বলছিলাম বন্ধু আমার যে কথা,
মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলছেন ওই সমস্ত মানুষদেরকে, ও পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, আমার সঙ্গে যদি তোমরা সত্যি ব্যবসা করো, সে ব্যবসার মধ্যে শুধুমাত্র লাভ আর লাভ, লাভ আর লাভ, কোন রকম আশঙ্কা সন্দেহ সম্ভাবনা লোকসানের থাকতে পারে না। কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই সমস্ত মানুষেরা আমার দিনকে তারা যদি সহযোগিতা করতে পারে, অর্থ সম্পদ দিয়ে তারা যদি আল্লাহর ঘরটা তৈরি করে দিতে পারে, তারা তাদের গচ্ছিত অর্থ সম্পদ সোনা চাঁদি দিয়ে ধান চাল দিয়ে আল্লাহর ঘরটা যদি তারা নির্মাণ করে দিতে পারে, আর তারা প্রয়োজনে যদি তাদের মূল্যবান জীবনখানা আমার রাস্তায় বিলীন করে দিতে পারে, আমি হাসরের ময়দানে কি জিনিস দিয়ে তোমাদের সঙ্গে ব্যবসা করবো শুনে নাও। ও পৃথিবীর মানুষরা শুনে নাও ভালো করে, আমি সেই দিন তোমাদের সঙ্গে কি দিয়ে ব্যবসা করব, আমি সেই দিন তোমাদের সঙ্গে যে জিনিস দিয়ে ব্যবসা করব সেটা আর কিছু নয়, তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার জান্নাত কারা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা খালি জান মাল দিয়ে আল্লাহ দিনকে সাহায্য করুন, তাহলে পরে আপনার জন্য জান্নাত একেবারে হাতের মুঠোয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেজন্য আমরা লক্ষ্য করে দেখলাম একজন এতিম বাচ্চা, বাবারে মদিনার মাটিতে এক এতিম বাচ্চা, তার একটা ছোট্ট খেজুরের বাগান আছে। তো ছোট্ট খেজুরের বাগানে যা খেজুর হয় সেটা পাড়ে বাজারে বিক্রি করে, ওই করেই তার সংসার চলে। তখন একদিন সে মনে মনে চিন্তা করল, এই খেজুরের বাগানটা সুন্দর করে আমি বেড়া দিয়ে সুন্দর করে ঘিরে দেব, আমার প্রতিবেশীর দিকে যাবে না, আর তার কাছে আমার কোনো কথাও শুনতে হবে না। সেজন্য সুন্দর করে খেজুরের ডাল কেটে বেড়া দিচ্ছে। বেড়া দিতে দিতে বন্ধু আমার লক্ষ্য করে দেখা গেল একখানা খেজুরের গাছ, তার প্রতিবেশী আবুল বাবার একখানা খেজুরের গাছ তার বেড়ার ঠিক সামনাসামনি পড়ে গেছে, মানে ঠিক এই ধারে চলে এসেছে। যদি দেয় তাহলে বেড়াটা সোজা হবে, যদি না দেয় তাহলে বেড়াটা এরকম করে বাঁকা হয়ে যাবে। তার প্রতিবেশী আবুল বাবাকে তখন ডেকে বলে, ভাই আমার, আমি এতিম বাচ্চা, আমার মা নেই, বাবা নেই, আমার পৃথিবীতে কেউ নেই, তুমি আমার প্রতি একটু দয়া করো, মায়া করো, তোমার ওই একখানা খেজুরের গাছ আজকে আমার হাতে তুলে দাও। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলে, ও ভাই আমার, শুনে নাও, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি তোমাকে দিতে পারবো না। কিসের জন্য তোমাকে আমি দেব? তোমার বেড়া সোজা হোক আর না হোক, যেমন খুশি তোমার বেড়া যদি বাঁকা হয়ে যায় আমার দেখার কিছু নেই, আমার খেজুরের গাছ আমারই থাকবে, তোমাকে কখনো দিব না। এরকম পড়া মনের মানুষ দুনিয়াতে নেই, আছে না? আছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখো, ঠিক সেই সময় ওই এতিম শিশু মনে মনে চিন্তা করলে, সমস্যার সমাধান আমার দ্বারাই কখনো হতে পারে না, পৃথিবীর কোন মানুষ সমস্যার সমাধান করে দিতে পারে না। আমার বিশ্বাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, আমার হয় তার কাছে অনুরোধ করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ রাসূলের কাছে গিয়েছে এতিম বাচ্চা, গিয়ে বলে, হুজুর আপনার কাছে আসলাম। বলে কেন? বলে একখানা সমস্যা দেখা দিয়েছে, আমি আমার খেজুরের গাছগুলো সুন্দর করে বেড়া দিচ্ছিলাম, বেড়া দিতে দিতে লক্ষ্য করে দেখলাম একখানা খেজুরের গাছ আমার প্রতিবেশী আবুল বাবার আমার দিকে চলে এসেছে, তাকে আমি অনুরোধ করলাম, কিন্তু সে খেজুরের গাছ দিতে রাজি হলো না। আমার বিশ্বাস, আমার হয় আপনি যদি তার কাছে একটু অনুরোধ করেন, আপনার কথা সে কখনো ফেলতে পারবে না। হে আল্লাহ রাসূল, একটু কি বলা যাবে আমার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের পিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণাৎ আবু লুবাবাকে ডাক দিয়েছেন। ডাকার পরে তিনি বলছেন, আবু লুবাবা রে, তোমার ওই একখানা খেজুরের গাছ তুমি আজকে এতিম বাচ্চার হাতে তুলে দাও। মানে হুজুর বলছেন কি আমার গাছ আমার কাছে থাকবে, আমি দিব কেন? মানে আল্লাহ রাসূল বলছেন, তারপরেও মনটা গলছে না আর কি। এমন সময় বন্ধু আমার, যদি না দেয় কিছুই তো আর করার নেই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সেই ব্যক্তি বলছেন, আবু লুবাবা, আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা রে, তোমার খেজুরের গাছ তুমি যদি এমনিতে না দাও, তাহলে পরে বলো কত টাকা হলে তোমার গাছ বিক্রি করবে, টাকা দিয়ে কিনে নেওয়া হবে। আবু লুবাবা তারপরে বলছে, হে আল্লাহ রাসূল, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমার খেজুরের গাছ আমি টাকা দিয়েও কাউকে বিক্রি করতে চাই না, আর এমনিতে তো আমার খেজুরের গাছ আমি কখনো কাউকে দেব না। আর কিছু বলার সুযোগ আছে?
এনা বলেন আর কিছু বলার সুযোগ আছে? আর চলে আমার বন্ধুরা পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা শুনেন, সত্যি যদি তুমি আজকে ওই তোমার একখানা খেজুরের গাছে 3 বাচ্চার হাতে তুলে দাও, তাহলে পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর ওই একখানা খেজুরের গাছের বদলে জান্নাতের একখানা খেজুরের গাছ তোমাকে সেই দিন উপহার দেওয়া হবে। দুনিয়ার একটা খেজুরের গাছ তুমি তাকে দাও, তাহলে জান্নাতে তোমাকে একখানা খেজুরের গাছ দেওয়া হবে। তারপরে আবু লুবাবা বলে, হে আল্লাহর রাসূল, আমার খেজুরের গাছ এমনিতেও দেব না, আমার খেজুরের গাছ টাকাতেও বিক্রি হবে না, আর আমার খেজুরের গাছ জান্নাতের খেজুরের গাছের বিনিময়েও আমি বিক্রি করব না। আর কি বলবে? আর তো কিচ্ছু বলার উপায় নেই। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীরব হয়ে গেলেন। সেই সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে উঠে আবার বাড়িতে চলে গেলেন। সেই সাহাবীদের মধ্যে আর একজন সাহাবী বসেছিল বন্ধু আমার, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী তখন উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হুজুর, আপনি তো চেষ্টার কোনো কিছু কম করলেন না, এত চেষ্টা করার পর আপনাকে সে দিতে রাজি হলো না, আপনার অনুমতি পেলে আমি একটু লোকটার কাছে গিয়ে চেষ্টা করে দেখতাম। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ রে, আমি এত কিছু করে বললাম, আমাকে দিল না তো তোমাকে দিবে? আচ্ছা, চেষ্টা যখন করতে চাইছো তো যাও। তার বাড়ির সামনে চলে গেছে বন্ধু আমার। বাড়ির দরজাটার সামনে গিয়ে কড়া নাড়িয়ে তখন ডাকে, ও ভাই আবু লুবাবা, বেরিয়ে আসো বাড়ি থেকে। বাড়ির দরজা খোলে, কথা আছে তোমার সঙ্গে। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে বন্ধু আমার, ও ভাই আবু দাদা শুনে নাও, আমার সঙ্গে যদি জরুরি কথা থাকে দরজা খোলা হবে, আবার যদি খেজুরের গাছ দিয়ে কথা বলো তাহলে পরে দরজা খোলা হবে না। তো বলে, আগে বেরিয়ে আসো, তো আগে বেরিয়ে আসো। আমার বন্ধুরা দরজা খুলে যেই আবু লুবাবা বেরিয়ে এসেছে, ততক্ষণ আপ করে হাতটা চেপে ধরার পর তখন বলছে, ও ভাই আবু লুবাবা রে, দুনিয়ার অন্য কোনো আলোচনা তোমার সঙ্গে করতে চাই না, ওই একখানা খেজুরের গাছ নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই। বলে, মাথা ঠিক আছে তোমার? মাথা? বলে, আল্লাহ রাসূলের কাছে তো বলে আসলাম দিব না, আবার তুমি পাগল নাকি হে, আবার এসেছো? ঠিক সেই সময় বন্ধু আমার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভেবেছেন এই মানুষকে অন্য কোনোভাবে কোনোভাবেই রাজি করা যাবে না, একে যেভাবে রাজি করতে হয় ঠিক সেভাবেই রাজি করতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলে, ও ভাই আমার, বলো তো তুমি, এই মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগান কার? বলে, তোমার। বলে, তুমি কি জানো ওই বিশাল বড় খেজুরের বাগানটার মধ্যে একটা রাজপ্রাসাদ আছে, একটা অট্টালিকা আছে, সেটা কার? বলে, সেটাও তোমার। ভাই আমার, তুমি কি জানো ওই রাজপ্রাসাদের মধ্যে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটা কার? বলে, সেটাও হলো তোমার। বলে, এত কিছু শোনাচ্ছেন কেন? বলে, ও ভাই আমার, আজকে তুমি যদি ওই একখানা খেজুরের গাছ আমার হাতে তুলে দাও, তাহলে পরে ও ভাই আবু লুবাবা, বিশাল বড় খেজুরের বাগানটা, ওই বাগানের মধ্যে রাজপ্রাসাদটা, আর রাজপ্রাসাদের মধ্যে মিষ্টি পানির কুয়াটা, সব কিছু একটা গাছের বিনিময়ে তোমার কাছে আমি কিনতে চাই। দিবে 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 দিবে? ও তখন বলছে, আমি আপনার থেকে না হয় একটু গরিব, তো আমার সঙ্গে মস্করা করছে, এটা হয় না? বলে, আমার সঙ্গে রহস্য করছেন? বলে, ও ভাই আমার, তোমার সঙ্গে কোন রহস্য নয়, ঠাট্টা নয়, কোন বিদ্রুপ করার মতো মানুষ আমি নই। তুমি দুনিয়ার সম্পদ দিয়ে জান্নাত কিনতে পারবে, কিন্তু আমার হাতে যেহেতু সুযোগ আছে, আমার এই সামান্য সম্পদ কেন, সারা জীবনের সম্পদ যদি তুমি দিতে রাজি হও, তাহলে সব কিছু সম্পদ তোমাকে দিতে চাই, শুধুমাত্র একখানা খেজুরের গাছ তোমার কাছে চাই। রাজি হয়ে গিয়েছে। বলে, ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো। ততক্ষণাৎ বন্ধু আমার কথাবার্তা পাকা হয়ে গেল, খেজুরের গাছখানা লেখালেখি হয়ে গেল, কাগজ হাতে দিয়ে ততক্ষণাৎ আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হুজুর, যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, গাছটা নিয়ে এসেছি। বলে, নিয়ে যখন এসেছো তো দিয়ে দাও। বলে, না, দিব না। বলে, তুমিও দিবে না? কেন? বলে, হুজুর, একখানা শর্ত আমারও আছে। আপনি যেমন করে তাকে বলেছিলেন ওই একখানা খেজুরের গাছের বিনিময় একখানা জান্নাতের খেজুরের গাছের আপনি জামিনদার হবেন,
আপনার হাতে তুলে দিতে পারি, তিন বাচ্চার হাতে তুলে দিতে পারে, কিন্তু আমাকেও কথা দিতে হবে ওই একখানা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতের একখানা খেজুরের গাছ আপনার কাছ থেকে পাবো। যদি আপনি দিতে চান তাহলে পরে খেজুরের গাছ দেব, না হলে পরে আমিও দিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও আবু দাদা, আগে বলো তো তুমি ওই খেজুরের গাছটা নিয়ে আসলে কেমন করে? আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হুজুর আমি ওই একখানা খেজুরের গাছ, আমার বিশাল বড় খেজুরের বাগান, বাগানের মধ্যে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের ভিতরে বিশাল বড় যে মিষ্টি পানির কুয়াটা, সব কিছুর বিনিময় ওই একখানা খেজুরের গাছ আপনার কাছে নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথে শুনে তোমার মতো মানুষটার জন্য যে জান্নাতে একখানা খেজুরের গাছের জন্য দুনিয়া আর একখানা খেজুরের বাগান বিলীন করে দিতে পারে, যে মানুষটা পৃথিবীর বুকে শুধুমাত্র জান্নাতের একখানা খেজুরের বাগান, খেজুরের গাছ পাওয়ার জন্য একখানা রাজপ্রাসাদ বিলিয়ে দিতে পারে, সে মানুষটার জন্য আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছ নয়, বরং জান্নাতের মধ্যে একখানা খেজুরের বাগানের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, মানে তাদেরকে আল্লাহ ধন দিয়েছিল, মানে যে কোনো মূল্যে খালি জান্নাতটা কেনার তারা সুযোগ খুঁজেছে। আল্লাহ ধন দিয়েছে, জান্নাত কেনার সুযোগ আছে। আচ্ছা, যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, সুখের মাপকাঠি কি অর্থ সম্পদ? মানে পৃথিবীর বুকে সুখ শান্তির মাপকাঠি কি মানুষের অর্থ সম্পদ? অর্থ সম্পদ কখনো হতে পারে না। একটা মানুষ রিক্সা চালায়, প্রতিদিন 300 টাকা ইনকাম করে, মিষ্টির দোকানে বেটা ঢুকলো একেবারে লাট সাহেবের মতো, 100 টাকার মিষ্টি খেয়ে বেটা বেরিয়ে চলে আসলো। ওখানেই বসে আছে একটা কোটিপতি মানুষ, ফেল ফেল করে চেয়ে আছে, মিষ্টি মুখে তুলতে পারে না, সুগার 450। বুঝতে পারছেন না কি বলছি? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এই জন্য পৃথিবীর বুকে সুখের মাপকাঠি কখনো টাকা বা পয়সা হতে পারে না। আপনাদেরকে এমন এক যুবকের কথা এবার শোনাচ্ছি, দেখুন এখান থেকে আপনাদের মনটা একটু হলেও গলে কি গলে না। এ বিশাল বড় পৃথিবীতে, এ বিশাল বড় পৃথিবীর মানচিত্রে বন্ধু আমার একখানা দেশ আছে, যার নাম হলো অস্ট্রেলিয়া। নাম শুনেছেন? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে একজন যুবক জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো আলী বানাত। কি নাম বললাম? আলী বানাত, যার অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার। আমার বন্ধুরা, এমন একজন যুবক, সে জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। একজন যুবক, আমার বন্ধুরা, বয়স আনুমানিক মাত্র 25 থেকে 26 বছর। 26 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক মুসলমান যুবক, আল্লাহকে জানে না, রাসূল চিনে না, নামাজ কিভাবে পড়তে হয় তাও জানে না, এত অর্থ সম্পদ বন্ধু আমার মসজিদের চৌকাঠ ডাঙাবার কোনোদিন প্রয়োজন মনে করেনি। সারাটা জীবন ধরেছে পৃথিবীর বুকে সচ্ছল অবস্থায় জীবন কাটিয়েছে। এমন একজন যুবক যার নাম আলী বানাত। এই সেই আলী বানাত বন্ধু আমার, ভারতবর্ষের একজন সাংবাদিক তার যখন সাক্ষাৎকার দিচ্ছিল, ঠিক সেই সময় আলী বানাত তার নিজের জীবনটাকে বিলাসিতায় কেমন করে কাটাতেন তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আমার হাতের মধ্যে আমি যে ঘড়িটা পরতাম তার দাম হলো ভারতবর্ষের টাকায় আনুমানিক 2.5 লক্ষ টাকা। আমার হাতের মধ্যে যে ভেজলাইটটা পরতাম ভারতবর্ষের টাকায় আনুমানিক প্রায় 3 লক্ষ টাকা। আমার পায়ের মধ্যে যে জুতো পরতাম ভারতবর্ষের টাকা আনুমানিক তার দাম হলো 5 লক্ষ টাকা। আমি যে গাড়ির মধ্যে সফর করি সেই গাড়িটার দাম হলো ভারতবর্ষের টাকায় আনুমানিক প্রায় 200 কোটি টাকা। এমন একজন যুবক বন্ধু আমার, যে যুবক কোনোদিন পশ্চিম দিকে আজান গায়নি, কোনোদিন মসজিদে ঢোকার প্রয়োজন মনে করেনি, কোনোদিন আল্লাহকে বলে স্মরণ করার প্রয়োজন মনে করেনি, সেই যুবক বিলাসিতায় তার জীবনটা কাটিয়েছে। বয়স হলো 27 বছর। 27 বছর বয়সে বন্ধুদের সঙ্গে তিনি একদিন ঘুরতে বেরিয়েছেন, ট্যুরে বেরিয়েছেন, একটা লম্বা ট্যুরে। সেই সফরে বন্ধু আমার তার 4 জন সফর সঙ্গীকে সঙ্গে নিয়ে তারা একটা 5 স্টার হোটেলে উঠেছেন। 5 স্টার হোটেলের কর্মীদেরকে ডাকার পর তারা অর্ডার দিয়েছে চা পান করবে, সেজন্য চায়ের অর্ডার দিয়েছে। চায়ের অর্ডার দিয়েছে, সেই হোটেলের কর্মী চা এনে দিয়েছে। 5 বন্ধু মিলে এবার হাসির সঙ্গে আহ্লাদের সঙ্গে চা খেতে শুরু করেছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন্ধু আমার, চা খেতে 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 আলী বানাদের জিভের মধ্যে গরম চা পড়ার কারণে ফসকা পড়ে গেছে। এরকম হয় না, হয় না? গরম চা মুখে গেলে ফসকা পড়ে না? ফসকা পড়ে যায়। আমার বন্ধুরা ফসকা পড়ে আনো। ঠিক সেই সময় আলী বানাত সেই ফসকা হারিয়ে বাড়িতে ফিরে এসেছে। ভাত খায়, অন্য কিছু খায়, ফলমূল খায়, যে কিছুই খায়, ততক্ষণ জীবের মধ্যে কেমন যেন চিনচিন করে জ্বালাতন হয়, ভালো লাগে না। সেজন্য প্রাথমিক চিকিৎসায় ওষুধ দিয়েছে, কিন্তু তারপরেও কমে না। জিভের ওই ফসকা যেন একটু একটু করে বাড়তেই আছে। ভালো মতো চিকিৎসা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে সব থেকে বড় যেটা ভালো নার্সিং হোম, সেখানে গিয়েছে। যাওয়ার পর বন্ধু আমার মুখের লালা দিয়েছে, রক্তের নমুনা নেওয়ার পর 2 দিন 4 দিন পর আলী বানাতকে চেম্বারে ডাকার পর বলেছে, হুজুর আপনার রিপোর্টটা চলে এসেছে, রিপোর্টে কি লেখা আছে একটা বার কি শুনবেন? বলে কোনো অসুবিধা নাই, বলুন। ডাক্তার তখন বলে, ও ভাই আলী বানাত, আপনাকে বলতেও কেমন যেন ভয় লাগছে, বলতে চাই না। ডাক্তারের কথা শুনে আলী বানাত তখন বলছে, ভয়ের কোনো কারণ নেই, নির্ভয় আপনারা আমাকে বলুন। বলে মনটা একটু শক্ত করুন, বলছি। আবার বন্ধুরা ঠিক সেই সময় আলী বানাতকে ডাক্তার তখন বলে, ও ভাই আলী বানাত, আপনার রক্তের নমুনা নেওয়ার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা দেখেছি, সেটা হলো আপনার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। মরণ ব্যাধি আপনার শরীরের মধ্যে বাসা বেঁধেছে। আপনার এই শরীরের মধ্যে মরণ রোগ বাসা বেঁধেছে। আপনার যা রিপোর্ট আমরা হাতে পেয়েছি, তাতে পরে আমাদের অনুমান পৃথিবীর বুকে আর মাত্র আপনি 3 মাসের অতিথি। বাঁচবে আর কমাস? কথা বলেন, ডাক্তার কমাস বলছে, 3 মাস। এটা শোনার পর তখন ডাক্তারকে ডেকে বলে, ও বেটা ডাক্তার, বলেন কি? বলে হ্যাঁ, মাত্র আর 3 মাস। বলে আমার যে রোগ হয়েছে সেটা সারাতে হবে। বলে পারবো না। বলে ও ডাক্তার শুনে নাও, আমার অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছুর কম নেই, হাজার হাজার টাকার মালিক আমাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। টাকা পয়সা চিন্তা করতে হবে না, যেখানে যেতে হয় সেখানে নিয়ে চলো, যেভাবে চিকিৎসা করতে হয় সেভাবে চিকিৎসা করো। এত অল্প বয়সে পৃথিবীর এই সুন্দর পৃথিবী ত্যাগ করার আমার কোনো ইচ্ছা হয় না, যেমন করেই হোক আমাকে বাঁচাতেই হয়। ডাক্তার তখন বলে, ও ভাই আলী বানাত, টাকা দিয়ে আমরা ডাক্তাররা আপনাকে বাঁচাতে পারবো না। এই মতো কথা শোনার পর আলী বানাত ততক্ষণ সেখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে আসার পর স্ত্রী ডাকে স্বামীকে, স্ত্রীর কথা শুনতে ভালো লাগে না। নিজের সন্তান কোলে এসে উঠে বাবা বাবা বলে ডাকে, সন্তানের কথা আর শুনতে মজা লাগে না। আমার বন্ধুরা তার মনের মধ্যে একটাই ঘুরপাক খাচ্ছে, পৃথিবীতে আর বাঁচবো মাত্র 3 মাস। হঠাৎ করে শুয়ে আছে, এমন সময় পাশের মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আজানের ধ্বনি তার কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, তার অর্থ সে নিজে নিজে আবার সুন্দর করে গুগলে সার্চ করে দেখলো, হাইয়া আলাস সালাহ, তার মানে মহান আল্লাহ ডাকছেন নামাজের জন্য মসজিদে আয়। আসলে পরে লাভ কি হবে? শোন, হাইয়া আলাল ফালাহ, তাহলে পরে পরিত্রাণ পেয়ে যাবে। মনের মধ্যে কেমন যেন একটা ভূকম্পন শুরু হলো। ততক্ষণাৎ বাড়ির দরজা ত্যাগ করে মসজিদের দরজা পার করে মসজিদের ইমামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছে। মসজিদের ইমাম সাহেব দেখে বলে, আলী বানাত কি ব্যাপার, মসজিদে কেন? তোমাকে তো কোনোদিন মসজিদে দেখিনি, আজকে মসজিদে কেন, কি ব্যাপার? আলী বানাত তখন বলে, ইমাম সাহেব আপনার কাছে ছুটে আসলাম, আমার পৃথিবীর বুকে আর মাত্র বেঁচে থাকার আয়ু হলো 3 মাস। ডাক্তার আমাকে বলেছে আর মাত্র 3 মাস বাঁচবো, সেজন্য আপনার কাছে ছুটে আসলাম। সারাটা জীবন ধরে বিলাসিতায় কাটিয়েছি, আল্লাহকে